কিরে আজকে কি রান্না করবে গো? আজকে আমি পোনা মাছ আছে না, পোনা মাছের ঝোল বানাবো। পোনা মাছের ঝোল হবে মা? তাহলে ফুলকপি দেবে? এখন তো ফুলকপির সিজন, ফুলকপি আছেও ঘরে। আর আমার পেঁপে তো আছে। পেঁপেও দেবে? হ্যাঁ, এই যে ঘরে বাগানে পেঁপে আছে। এই যে বন্ধুরা দেখুন, ঘরের গাছের পেঁপে, হ্যাঁ কত বড় বড় পেঁপে হয়েছে দেখুন। তো পেঁপে আর ফুলকপি দেবে? ফুলকপি দেবো আর অল্প করে আলু দেবো। দারুণ। আর পেঁপে ফুলকপি যে তরকারিতে পড়বে তার স্বাদ সত্যি আলাদা। আর সত্যি কি বলবো বন্ধুরা, উপকারিতা তো আছে, আপনারা সবাই জানেন। আর ফুলকপি এখন নতুন, মানে এই সিজনে তো নতুন নতুন ফুলকপি না, একদম খেতে ভীষণ ভালো লাগে। আর এই শীতে একটা জিনিস কিন্তু সবাই ভালোবাসে, কি বলো তোমার? খেজুর গুড়। একদম খেজুর গুড়। এইখানে তো কালকে বিক্রি করতে এসেছিল। হ্যাঁ, আর আমাদের গ্রামের দিকে তো প্রায় প্রত্যেকের ঘরে সব ঘর ঘর খেজুর গাছ, সব হাঁড়ি বেঁধে দিয়ে যায় লোকেরা এসে। ইয়ে ড্রামে যে মানে টিনের ড্রামগুলো, যে টিনগুলো, সেগুলো উপরে ছাদা মানে খুলে দেয়। আর আমরা সকালবেলায় এসে আমরা গাছের নিচে দাঁড়িয়ে থাকি। এবার ওই লোকগুলো তারাও খুলে নিয়ে চলে যায়। আর আমরা এমনি গ্লাস পাতলেই আমরা মানে হচ্ছে গাছের নিচে যদি আমরা গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকি, মানে ওই গাছ থেকে টাটকা পুরো একদম রস পড়ে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক পিস মাছ নিয়ে পোনা মাছের ঝোল তুমি একা খাবে তাই? বাহ, দারুণ। আজকে বন্ধুরা দেখুন, মা এক পিস মাছের ঝোল বানাচ্ছেন। দেখুন, আমি একা খাবো তাই এক পিস মাছ। একা খাওয়ার মজা কিন্তু আলাদা মা। একদমই তাই বন্ধুরা, আসলে আমার নেমন্ত্রণ আছে আমার বন্ধুর বাড়িতে, আর তাই মা একা খাবেন। আচ্ছা, ঝোলের জন্য কি কি নিয়েছো বলো তো? ঝোলের জন্য আমি পেঁপে নিয়েছি, আমি তো পেঁপে খেতে পারি। হ্যাঁ, তুমি তো পেঁপের ভক্ত। পেঁপে নিয়েছি, এখন নতুন নতুন ফুলকপি। একদম, এই ফুলকপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর অল্প আলু নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ওই মাছ ভাজা তেলে সবজিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কারা কারা হচ্ছে ফুলকপির ভক্ত একটু কমেন্ট করে জানাবেন। এ তো বেশ জোরদার শীত পড়ে গেছে, বলো মা? হ্যাঁ, প্রচুর শীত পড়ে গেছে। মানে এরপর আমি আবার বড়ি দিব। ও, এবার বড়িও দেওয়া হবে? বাহ, মা বড়ির ভিডিওটাও দেখাবে তো? হ্যাঁ, বড়ি দেবো। বড়ি আমি নিয়ে চলে এসেছি দোকান থেকে। এটা কি দিলে? হলুদ দিয়ে দিলাম। বিড়ি নিয়ে চলে এসছেন মা। তো এবারে কত কিলো বিড়ি নিয়ে এসছো? 3 কিলো। 3 কিলো বিড়ি আনা হয়েছে। এরপর আমি লবণ দিয়ে দিলাম। খুব তাড়াহুড়ো করেই মা করছেন। হ্যাঁ, তাড়াহুড়ো করে করছি। এদিকে জল চলে এসছে, টাইম করে জল চলে যাবে না, সেই জন্য তাড়াহুড়ো। আমাদের এদিকে জলের সমস্যা খুব ছিল আগে, তবে এখন যাই হোক একটু জলের সমস্যাটা মিটেছে। এরপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম, গ্যাসটা একটু অল্প কমিয়ে দিলাম, একটু থেকে থেকে একটু সেদ্ধ হবে। অন্যান্য কাজগুলো আমি সেরে আসি, এদিকে জল পালিয়ে যাবে, আপনারা থাকুন, কোথাও যাবেন না। চলে এসছি কিন্তু সবগুলো গুছিয়ে দিয়ে এরপর চলে এসছি। ঢাকনাটা খুলে দেখবো, এই যে সুন্দর ভাজা হয়ে গেছে। একটু ভাজা ভাজা না হলে না এগুলো একটু বন্ধ করে। খুব হালকা তেল দিয়ে দেখুন, কড়াতে একদমই তেল নেই, একদম হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে ঢেলে ঢালা হয়ে গেল। এরপর আমি গ্যাসটা আর একটু বাড়িয়ে দিলাম এবং তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিয়েছি, মাছের তেল ছিল, ভাজা তেল, সেগুলো দিয়েছি এবং আর একটু তেল দিয়ে দিয়েছি। তার সাথে আমি নিয়েছি এলাচ এবং তেজপাতা। এলাচটা দিয়ে দিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম। গ্যাস একদম কিন্তু কমিয়ে দিয়েছি। এরপর আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আমার কালো জিরাটা খুব ভালো লাগে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেবো রসুন কুচি। কালার হয়ে এসছে। এরপর আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দেবো আদা বাটা, এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়া, এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়া। এরপর আমি অল্প পরিমাণ একটু জল দিলাম, জল দিয়ে দিলাম। এরপর আমি টমেটো কুচি দিয়ে দিই।
ভালো করে আমি মশলাগুলো ভালো করে কষে নিয়েছি, তেলও বেড়ে পড়েছে, তেলও ছেড়ে দিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিলাম, তার সাথে আমি কিন্তু পেঁপেও নিয়েছি। আপনাদের তো আগে বলাও হয়েছে। বলেছি আপনাদের আমার পেঁপে খেতে ভালো লাগে আলুর থেকে, খুব ভালো লাগে। আমি পেঁপে ভাতে দিয়ে খাই, পেঁপে ঝোল হয়, মাছ দিয়ে ঝোল করি, মাংস হলে, মাটন, এমনকি মাটন হলেও মাটন দিয়েও ঝোল করি। আমাদের মাংসতেও পেঁপে দেওয়া হয়। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আর মাটনে পেঁপে দিয়ে খেতেও না দারুণ, খুব টেস্ট হয়, ভালো, দারুণ টেস্টি হয়। হ্যাঁ, আর উপকারিতাও তো আছে, একদম, আপনারাও একদম, একদম। জানেন, আমরাও জানি সবাই। এরপর আমি লবণ দিয়ে দেবো। আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই অল্প পরিমাণ আমি লবণ দিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিলাম কারণ সেদ্ধ হবে তো, আর একটু জল দিয়ে দিলাম। আমি একদম পুরা বলতে গেলে জিরা ঝোলের মতনও করেছি, জিরা বাটা দিয়ে, আদা বাটা দিয়ে, শুধু জিরা ঝোলের মতো করেছি। তবে লঙ্কাটা আমি একটু বেশি খাই, সেই জন্য লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি। আপনারা পারলে যারা অসুস্থ রোগী তারা লঙ্কাও না দিতে পারেন, এমনি কাঁচা লঙ্কাও কেটে ফেলে দিতে পারেন। আর আমি খুব অল্প তেলে করেছি, একদম অল্প তেলে, সাদা সিধা একদম। এরপর বেশ সুন্দর ফুটে এসছে। এরপর এই ভাজা মাছটা আমি দিয়ে দিই। মাছটা সিদ্ধ হোক, একদম গায়ে গায়ে থাকবে, এর উপরে চলে যাচ্ছে মাথার উপর দিয়ে। ভালো করে ফুটুক, আপনারা দেখতে থাকুন, আমি আরো অন্যান্য কাজ সেরে আসি। বন্ধুরা, এবারে আমার মাছের ঝোল হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে মাছের ঝোল। বাড়িতে কিন্তু এইভাবে আপনারা রান্না করে খাবেন, আমি যেভাবে বানালাম, এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।